বঙ্কিমচন্দ্রের ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখছেন, আর একটি গীত তাহার বড় প্রিয় ছিল। বাল্যকালে আপনি এই গীতটিতে মাতিয়াছিলেন, পরে আপনি মানে বঙ্কিমচন্দ্র নিজে, পরে আনন্দমঠের সন্তান দিগকেও এই গীতে মাতাইয়াছিলেন। একদিন মাঘ মাসের রাত্রি শেষে এই গীত তিনি প্রথম শুনিলেন। বঙ্কিমচন্দ্রের কথা বলছেন পূর্ণচন্দ্র। এক বৈষ্ণব, লক্ষণীয় এক বৈষ্ণব খঞ্জনি বাজাইয়া, একটু উঁচুদরের বৈষ্ণবই বটে, না হলে এই গান গেয়ে যাচ্ছে সে, সদর রাস্তায় এই গানটি গাইতেছিল। আমি তখন জাগ্রত মধুর কণ্ঠে এই রাত্রে কে গীত গাইতেছে শুনিয়া অগ্রজকে উঠাইলাম, অর্থাৎ বঙ্কিমচন্দ্রকে উঠালেন ঘুম থেকে। গান শোনা যাইতেছিল না। অগ্রজ একটা জানলা খুলিয়া দিলে গীতটি শুনিতে পাইলাম। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। সবগুলোই কিন্তু ভগবান কৃষ্ণের এবং বিষ্ণুর। মধুকৈটভারে মানে মধুকৈটবের যিনি ওরি মানে শত্রু, যিনি মধুকৈটব বধ করেছিলেন। হরে মুরারে, হরে মানে যিনি হরণ করেন, সমস্ত পাপ তাপ হরণ করেন। মুরারে মানে মুরারি। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল ব্যাপারটাও রয়েছে। গোবিন্দ মুকুন্দ সৌরে, সৌরে মানে সুর বংশ। সুরের ছেলে হচ্ছেন বসুদেব, বসুদেবের ছেলে হচ্ছে কৃষ্ণ। বৈষ্ণব এই গীতটি গাইতে গাইতে ঠাকুর বাড়ির দিকে চলিয়া গেল। বঙ্কিমচন্দ্র হরে মুরারে মধুকৈটভারে আওড়াইতে আওড়াইতে জানালা বন্ধ করিলেন। এই গীতটাও কিন্তু বারবার করে ফিরে এসেছে এই আনন্দমঠের পথে। এই গীতের শেষাংশে আছে, হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজনীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ।